এরপরে আমার নবী বলতেছেন, এই সাহাবী তুমি কাঁদতেছো কেন? সাহাবী ডাক দিয়ে, নবী গো, আপনার জন্য আমার যত সম্পদ আছে সব দিনের জন্য আমি কুরবান দিয়ে দিছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি জীবনটা দিতে প্রস্তুত আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে আমি নামাজ পড়ি। ইয়া রাসূল, সুবহানাল্লাহ লাগে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমি ইফতার করি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে আমি সব সম্পদ বিলাইয়া দিয়ে দিছি। এটা সব আমার ঠিক আছে, কিন্তু একটা জায়গায় সমস্যা আছে। কয় কি? ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়েটা বাকি আছে। এটা না করে যদি মারা যায় তাহলে আপনার একটা বিধান আমি অমান্য করলাম, আমি পারলাম না, মনে একটা দুঃখ থাকবে। আমার নবী গো, তোমাকে বিয়ে করতে নিষেধ করলো কেন? ওই যে মহব্বত কারে কো শুনেন, নবী জিজ্ঞেস করে তোমাকে বিয়ে করতে নিষেধ করলো কেন? ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করতে নিষেধ করে নাই, তবে আমি যেই কোনো মেয়েকে পছন্দ করি আমার পছন্দ হয়, কিন্তু ওরা আমাকে পছন্দ করে না। কথা কয় না? রাসূল জিজ্ঞাসা করে তোমাকে পছন্দ করে না কেন? ওই সাহাবী বলে, নবী গো, আমাকে পছন্দ করে না একটা সমস্যার কারণে। ওই সমস্যাটা কি? কয় আমার মুখের মধ্যে শীতলা দাগ। আগে দেখবেন বসন্ত হইলে বসন্তের দাগটা বাঁধলে এখানে একটা দাগ পড়ে যেত, এখন এই দাগটা পড়ে না। এখন এত গভীর ভাবে হয়ও না। আমার গালের মধ্যে বসন্তের দাগ, এই দাগটা দেখলেই কেউ আমার পছন্দ করে না, কিন্তু আমি ঠিকই সবার পছন্দ করি। তবে নবী গো, আমি আপনারে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। রাসূল ডাক দিয়ে, তোমার পছন্দ করে না? তুমি বিশ্রীদিককে পছন্দ করে না? এবার রাসূল ডাক দিয়ে, ঠিক আছে, আমি একটা কাগজের মধ্যে একটা লেখা লিখতেছি। এবার একটা কাগজে লেখা লিখছে, লিখে আমার নবী কাগজটা এইভাবে বাইন্ডিং করছে। বাইন্ডিং কইরা বলছে যে মদিনার মধ্যে একটা বড় লোক মানুষ আছে, এই বড় লোক আছে, তার কাছে নিয়ে এই কাগজটা নিয়ে দিবা। দেওয়ার পরে ওই লোকটা কি উত্তর দে কাগজটা পইরা আমি নবীর কাছে আইসা তুমি বলবা। এরপরে আমার নবী এই কাগজটা নিয়ে ওই বড় লোকের বাড়িতে চলে গেছে, একদম ধনাঢ্য ব্যক্তি, যাইয়া বলছে, ইয়া ও, আপনার কাছে আমার নবী একটা কাগজ পাঠাইছে। এবার আমার নবীর কাগজ মোবারকটা পাইয়া এই লোকটা, বড় লোক মানুষটা কাগজটা এমনি খুলছে, আর ওই তার এইভাবে খুললা কাগজটা পড়তেছে, বলতেছে, পত্র বাহকের কাছে আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ লিখে আসসালামু আলাইকুম, পত্র বাহকের কাছে আপনার একমাত্র কন্যাকে বিয়ের প্রস্তাব করছি, ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এটা দেখা বড় লোকের ডাক দিতেছে, এমনি ওই মেয়েটা তাকায় দিছে ভিতর থেকে, কি আইছে কাগজটা দেখবার লাগিয়া। হুট করে কি কথা বলতেছি ডাক মেয়েটা বুঝতেছে না। পরে লোকটা ডাক দিয়ে কই, শোনো, নবী লেখছে আমার একমাত্র মেয়েকে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু তোমার যে চেহারা আর যে নমুনা, আমার এত সুন্দরী মেয়ে, মদিনাতে এমন সুন্দরী মেয়ে এখন আপাতত নাই, এত সুন্দরী মেয়েকে তোমার হাতে আমি বিয়ে দিতে পারবো না, তুমি যাইয়া বলে দিও আমি রাজি না। এই কথা বলার পরে লোকটা চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। আহারে, আমার নবী পাঠাইছে, এই লোকটা এমন ভাবে না করলো, চোখের পানি ভালায় কাইন্দা রুম থেকে বের হয়ে যাচ্ছে। আর ওই দিক দিয়া মেয়েটা দৌড়াইয়া বাবার কাছে আসছে, আয়েশা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ও বাবা, ও বাবা, একটা লোক এসেছিল একটি কাগজ নিয়ে, দেখেছি আসার সময় তার চেহারাটা ফুরফুরে ভাব ছিল, হাসি হাসি ভাব ছিল, কিন্তু লোকটা যাওয়ার সময় চোখের পানি ফেলে কান্না করে গেল, তার কারণটা কি? এবার বাবা ডাক দিয়ে কি, মা রে, ও মা, তুই আমার একমাত্র মেয়ে, আমি অত্যন্ত, আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে, আর এই লোকটা আসছিল নবীজি, এই লোকের সাথে তোমার বিয়ে করার প্রস্তাব করছে, কত দেখি এটা কি সম্ভব? তোমার পক্ষে কি মাইনা নেওয়া সম্ভব? আর আমার পক্ষে কি আমার একমাত্র মেয়েকে তার হাতে বিয়ে দিতে পারি? নাই তার টাকা পয়সা, নাই তার চেহারার রূপ, আর তুমি আমার মেয়ে কত সুন্দরী, তোমাকে আমি কিভাবে এই পাত্রের হাতে তুলে দেই? এই কথা বলার পরে মেয়েটা ডাক দেখে, বাবা, ও বাবা, কাগজটা একটু দেন তো দেখি। কাগজটা ওই মেয়েটার হাতের মধ্যে নিয়ে লেখতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, পত্র বাহকের কাছে আপনার একমাত্র মেয়েকে বিয়ের প্রস্তাব করছি, ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা বলার পরে মেয়েটা পড়ছে, পইরা এই কাগজটারে চুমা দিয়া ডাক দেখে, বাবা, ও বাবা, বাবা,
আপনি এই লোকের চেহারা দিকে তাকিয়ে আপনি ছেলেটাকে ফিরিয়ে দিয়েছেন। আমার মতো গুণবতী, আমার মতো সৌভাগ্যবতী পৃথিবীতে আর কে আছে? আমার বিয়ের প্রস্তাবকারী হলো রাহমাতুল লিল আলামিন। বাবা, কে আছে গো এমন সৌভাগ্যবতী? আমার বিয়ের প্রস্তাবকারী রাহমাতুল লিল আলামিন। এই ছেলেটা কান্না করে করে নবীর কাছে যাইতেছে। নবীর কাছে যদি যাইয়া বলে আপনি বিয়ের মধ্যে রাজি হন নাই, তাইলে আপনি হাসরের ময়দানে মুখ দেখাইতে পারবেন না। ওই ছেলেটা যাওয়ার আগে আপনি নবীর কাছে চলে যান। আপনি নবীরে যাইয়া বলেন আমার মেয়ে বিনা শর্তে তার সঙ্গে বিয়ের জন্য রাজি হইয়া গেছে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ আমার যুবক এ ভাইয়েরারি, ও বন্ধু আমার, এবার ছেলেটা নবীর কাছে গেছে। এই দিক দিয়া মেয়ের বাবা নবীর কাছে চলে গেছে। যাইয়া ডাক দিয়া বল, আল্লাহ আকবার জোরে বলবেন, যাইয়া ডাক দিয়া বল ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়া নবীজি, আপনার এই পত্র পাইয়া আমি তার না করেছিলাম, আমি বিয়ে দিব না, আমি না করেছিলাম, কিন্তু আমার মেয়ে এক বিনা শর্তে বিয়ের মধ্যে রাজি হইয়া গেছে। এই কথা বলার পরে আমার নবী তার সামনে ছেলেটার ডাক দিয়া বলে তুমি যে বিয়ে করবা মেয়ের মহরানা দেওয়ার মতন টাকা আসেনি। এই ছেলেটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যত টাকা ছিল এমনকি আমার কাপড়গুলা পর্যন্ত বিক্রি করে দিনের জন্য আমি জিহাদের ময়দানের জন্য কুরবানি দিয়ে দিছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার একটা পাত্র কাপড়, এই কাপড়টা ছাড়া আর গেঞ্জিটা ছাড়া আমার কাছে আর কোনো সম্পত্তি নাই। এই মুহূর্তে সাহাবীরা তারা সামনে দাঁড়াইয়া গেছে। তার নাম ছিল হযরতে সাদ সালামি। ডাক দিয়া বলে ও বন্ধু, চিন্তা করো না, আমরা তোমার বিয়ের জন্য, তোমার জন্য আমরা নিজেরা তোমাকে টাকা দিব। এবার বন্ধুরা মিল্লা অনেকগুলো টাকা তার হাতের মধ্যে দিল। আমার নবী ডাক দিয়া বলে ও সাদ সালামি, বিয়ের পাকাপাকি হয়ে গেল। এবার আমার নবী বলে যাও যাও, মার্কেটের মধ্যে গিয়ে সুন্দর বাজার করে নিয়ে আসো। যে সাদ সালামের কাছে কোনো টাকা নাই, এবার তিনি গেছেন টাকা দিয়ে বাজার করার জন্য। পরিবারের জন্য তিনি শাড়ি কিনলো, সব কিছু গুছাইলো, সব কিছু গুছাইয়া তিনি বাজার করবেন। বাজারটা যখন শেষ পর্যায়ে গেল, যেই মাত্র টাকাগুলা দিবে রে, হঠাৎ করে সাদ সালামি বলেন আমি একটা আওয়াজ শুনলাম, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। তোরা কে আসত রে? নবীরে মারার জন্য পরিকল্পনা করতেছে, দিনের জন্য জিহাদের ময়দানে তোরা যা পায়া। এই কথাটা সাদ সালামির কানের মধ্যে আইসা ঢুকছে। আমার নবীজি জিহাদের ময়দানে ডাক এসেছে। ওই সাদ সালামি ইন দি মিন টাইমে বিয়ের যেই কাগজপত্র, যেই কাপড় চোপড় আছে সবগুলো মালিকের কাছে ফিরাইয়া দেয়। ডাক দিয়া বলে আমার বিয়ের কাপড় লাগবে না। ওই দিক দিয়া জিহাদের ডাক এসেছে। এবার এই সাদ সালামি দৌড়াইয়া, এতক্ষণ ছিল বিয়ার মার্কেটে, এখন চলে গেছে অস্ত্রের মার্কেটে, গেছে তলোয়ার কেনার জন্য। যাইয়া ডাক দিয়া বলি আমার কাছে কিছু তলোয়ার কিনলেন, মাথার হেলমেট কিনলেন, যুদ্ধের জামা কিনলেন, কিনা আর বাড়ির মধ্যে যাই নাই। সেকেন্ডের ভিতরে আমার নবীর প্রেমে এসে দৌড় মারছে। আমার নবীরে মারবে এমন সাহসকার, কোরআনের বিরুদ্ধে কথা বলবে এমন হিম্মতকার, ইসলামের বিরুদ্ধে কথা বলবে এমন সাহসকার। এই কথা বইলা হাতের মধ্যে তলোয়ার লইয়া সাদ সালামি যুদ্ধের ময়দানে গেল। এই দিক দিয়া বীর অনুষ্ঠান পাকাপাকি, ওই দিক দিয়া বন্ধু বন্ধুরে কই কি ব্যাপার, সাদ সালামি কোথায় গেল? ওই সাদ সালামি যুদ্ধের ময়দানে চলে গেছে। আমার নবী যেই মাত্র শুনছে গো, আমার নবী শুনিয়া সোজা চলে গেল যুদ্ধের ময়দানে। কিন্তু যুদ্ধের ময়দানে সাদ সালামিকে খুঁজে পাওয়া যায় না। আমার নবী আকাশের দিকে তাকায়, সাদ সালামিকে দেখা যায় না। আমার নবী লাশের শাড়ির মধ্যে তালাশ করি, কিন্তু সাদ সালামিকে খুঁজে পাওয়া যায় না। আমার সাদ সালামি কোথায়? হঠাৎ
কইরা তাকাইয়া দেখি গো সত্য জাত যেন একটা নূরের পুতুলের চেহারা, এমন ভাবে চোখের মধ্যে তীর ঢুকানো, গালের মধ্যে তীর ঢুকানো, বুকের মধ্যে তীর ঢুকানো। আমার নবী তাকাইয়া দেখি এই সাহাবীটা আর কেউ না, এই সাহাবীটা হলো হযরতে সাদ সালামি। আমার নবী তাকাইয়া চোখের পানি ফেলাইয়া কান্না শুরু করলেন। আমার সাহাবী, আমার সাদ সালামি বিয়ের পিড়িতে বসে নাই, কেনাকাটা করতে আইসা বিয়ের শাড়ি কাপড় না কিনা, অস্ত্র কিনা দিনের জন্য জিহাদের ময়দানে আসিয়া আমার সাদ সালামি জীবন দিয়া দিছে। এই কথা বইলা আমার নবীর মনটা খারাপ করে চোখের পানি ফেলাইয়া কান্দে। আর আমার নবী আল্লাহ গো কইয়া ডাকটা মারল, আসমানের দিকে তাকাইলো। তাকায়া আমার নবী যখন তাকাইলেন, হঠাৎ করে আমার নবী তাকে একটা মুস্কি হাসি মারলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবী মাথা মুবারকটা নিচু কইরা ফেলাইলেন। একটা সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি সাদ সালামির দেখার জন্য যুদ্ধের ময়দানে আসলেন। আয়েশা আপনি চোখের সাদ সালামির চেহারা দেখিয়া আপনি একটু চোখের পানি ফেলাইয়া কান্না করলেন। মনটা দেখলাম অনেক খারাপ, কিন্তু হঠাৎ করে আপনার চেহারাটা আসমানের দিকে তুললেন, তোলার পরে একটা মুস্কি হাসি মারলেন। তার কারণটা কি? এই ব্যাখ্যাটা একটু আমাদেরকে বলেন না। একবার লাশের দিকে তাকাইয়া চোখের পানি ফেলাইয়া কাঁদলেন, আর আসমানের দিকে তাকাইয়া মুস্কি হাসি হাসলেন। আপনারা জবান খুলে বলেন, আমার নবী হাকিকত বোঝার ক্ষমতা আছে না না? ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। হাত তুলবেন নি সবাই, হাত তুলবেন নি, বল না। ও গয়া মার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। জন্ম আমার আর বাংলাদেশে, জন্ম আমার আর বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে। জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে। আর রাসূল তোমার ভালোবাসি, মনরে হয় যার করি। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো মারে দিদারে। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে এর পাগল আমি। বলো উম্মতের দরদি তুমি, তোমার দিদারে আশা রাখি। মায়া যদি লাগে তোমার, মায়া মার দাও না দেখা মেরে গরি। মায়া যদি লাগে তোমার, দাও না দেখা গো মেরে গরি। বল না, রাসূল তোমায় সে মনোহৃদয় যার করি। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। বলো দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার নবী
আকাশের দিকে তাকায়া চোখের পানি ফালায়া কান্দে, আসমানের দিকে তাকায়া মুস্কি হাসলো। এক সাহাবী তরুণ যোদ্ধা যুবক বয়সের সৈনিক আমার নবীর ডাক দিয়া বলে, নবী গো, ও আমার নবী, এই কাহিনী দুইটা করলেন কেন? আমার নবী বলে, আমার সাহাদ আমারে কত ভালোবাসে, শেষ সময় প্রমাণ দিয়া গেছে কত ভালোবাসে। দুনিয়ার মানুষের চাইতে সুখ স্বাচ্ছন্দ্য সব ডিলেট করে আমি নবীর জন্য, দিনের জন্য হাসি মুখে জীবন দিয়েছে। এমন একটা পাগল হারিয়ে গেছে, সেই জন্য মনটা খারাপ করে কাঁদলাম। আর আমি মনটা খারাপ করি না, আমি আসমানের দিকে আল্লাহকে ডাকটা দিলাম। আমি কেন মুস্কে হাসি দিছি জানো রে? ওই আমি যখন তাকাইলাম, আমি তাকাইয়া দেখলাম আমার সাত সালামির জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, আমি তাকায়া দেখলাম জান্নাতের ভিতরে 70,000 হুর। এই হুর 70টা হুর আমার সাথকে নেওয়ার জন্য একসাথে জান্নাতি ড্রেস পইরা। হুর কেমন জানেননি? গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে। এই 70 রঙের জামা বেদ কইরা তাদের সৌন্দর্য দেখা যাবে। এই হুর কেমন জানেননি? যাদেরকে জীবনে কেউ স্পর্শ করে নাই। হুর কেমন জানেননি? যাদেরকে জীবনে কেউ দেখে নাই। এই হুরগুলা আঙ্গুলের নখ কাইটটা বা থুতু যদি দুনিয়ার মধ্যে ছেড়ে দিত, দুনিয়ার মানুষ পরিবার পরিজন ফালাইয়া ওই থুতুর পিছনে গোড়াগড়ি করত। এই হুর 70 জন হুর আমার সাথকে নেওয়ার জন্য এক যুগে দৌড় মারছে। আমি তাকাইয়া দেখলাম দৌড়তে যাইয়া তারা প্রতিযোগিতা শুরু করছে, কার আগে কে আসতে পারে। আমি তাকাইয়া দেখলাম একজন হুর আর একজন হুরের কাপড়ের মধ্যে টান দিয়া ধরছে, কাপড় ছিঁড়াবিরা এইভাবে আমার সাথকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই দৃশ্যটা দেখা আমি আর হাসি থামাইয়া রাখতে পারি নাই। আমার সাদের তাহামাল্লা বাড়াইয়া দিছে, আমি আনন্দে হাসি দিয়েছি। আর জোরে জোরে কর আল্লাহু আকবার। নবীরে ভালোবাসলে দাম কমে না বাড়ে? আর যদি কোনো বাড়ে না কমে? এই জন্য যুবক ভাই, আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? কার কার দরকার আছে? 2 হাত তুলে দেখাবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কতাবি গাউসিয়া দরবার শরীফ। সবাই জবান করে করে আল্লাহু আকবার। তাহলে ইমানের দাম, ইমান যার যত বেশি মজবুত, তার খেলাধুলা, তার প্রেমের খেলা তত মজবুত। ইমান যদি দুর্বল হইতো, হাইয়া আলাল জিহাদ শুনে নাহি যাইতো যুদ্ধের ময়দানে। পরিবার পরিজন সব ডিলেট করে দিয়ে নবীর মহব্বতে ময়দানে ঝাঁপিয়ে পড়ার কারণে 7 সালামের দাম কি বাড়ছে না কমছে? 4টা জিনিস যার মধ্যে থাকে সে কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে না। 1 নম্বর ইমান, 2 নম্বর আমল, 3 নম্বর দাওয়াত, 4 নম্বর সবর। যেরকম সুবহানাল্লাহ। এই 4টা জিনিস আমাদের বুকে ধারণ করার দরকার আছে না নাই? আর জবান করে করে আছে না নাই? 1:15 বেজে গেল, যেন আমি 1:30 গাড়িটাতে উঠতে পারি, নাইলে আমার মাহফিলে বেঘাত ঘটে যেতে পারে। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া, নবী সালাম